আসসালামু আলাইকুম। যাদের কিছুদিনের মধ্যে বেবি হবে সামনে, তো সবার কিন্তু আসলে ফ্যামিলি মেম্বার অথবা হেল্প করার মতো বা আইডিয়া দেওয়ার মতো কেউ থাকে না যে নতুন বেবির জন্য অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টগুলো হেল্পফুল। আমরা কিন্তু উল্টাপাল্টা দেখা গেছে অনেক কিছু কিনে ফেলি, অথবা আমার মতো যেটা আমি করেছি, কিছুই কিনি নাই আমার বেবির জন্য। আমি আসলে জানি না, মানে কখনো আমি ঢাকায় বড় হয়েছি দেখে জানতামই না যে একটা বেবির জন্য কি কি লাগে এক্স্যাক্টলি। তো বেবির যে ডাইপার কিনতে হবে প্লাস আরও অন্যান্য অনেক দরকারি জিনিস, এগুলো আসলে আমার মাথাতেই ছিল না। আমি কিন্তু এগুলো নিয়ে হসপিটালে যাই নাই। পরে তাড়াহুড়ায় ওইখানে যা যা অ্যাভেলেবেল ছিল, যেই ব্র্যান্ডেরই ছিল, ওইটাই ইউজ করা লেগেছে। তো আমার মতো যাতে বিপদে না পড়ো সেজন্য আমি ভিডিওটা নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের অনেকের অনেক হেল্প হবে। কিন্তু অনেকেই আছো যারা খুবই ব্লেসড, বড় ভাই বোন অথবা আত্মীয় স্বজন আছে যারা গাইড করে এক্স্যাক্টলি কী কী লাগবে। তাদের জন্য হয়তো বা এই ভিডিওটা এতটা ভালো নাও লাগতে পারে, কিন্তু তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি নিউ কেয়ারের যে ডাইপারটা নিয়েছি, এটা কিন্তু নিউবর্ন বেবিদের জন্য খুবই ভালো। এই ডাইপারটা হচ্ছে বেল্ট সিস্টেম এবং এটা খুবই এক্সপেন্সিভ, মানে এর মধ্যে মনে হয় 15 কি 20টা থাকে, 600 প্লাস দাম। তো এরকম আমার 2-3টা প্যাকেট ইউজ করা হয়েছে, যে এখানে প্রাইসটা লিখাই আছে, তোমরা দেখে নিতে পারো। এটা নিউবর্ন বেবিদেরকে আমি বলবো যে দাম একটু বেশি হলেও এই পার্টিকুলার ব্র্যান্ডটা ইউজ করার জন্য ইভেন আমার কয়েকটা বেঁচেও গিয়েছে, কারণ তখন হচ্ছে আমি বেবি ওই ছোটোবেলায় ডাইপার চেঞ্জ করতে দেয় না, খুবই হাত পা ছোড়াছড়ি করে। তো তখন আমি টুইঙ্কেল ইউজ করাতে লাস্টে আমার নিউ কেয়ারের কয়েকটা রয়ে গিয়েছে। এখন তো আর এগুলো আমার বেবির গায়ে লাগেই না। এখন আমি মাশাআল্লাহ সে বড় হয়ে গিয়েছে, টুইঙ্কেলের এম সাইজটা এনেছি। দেন এবার আমি ওয়াইপসের কথাটা বলি। টুইঙ্কেলের যে ওয়াইপসটা 240টা থাকে, মানে 230টা প্লাস 10টা এক্সট্রা দেয়। তো এটার দামটা হচ্ছে গায়ে লেখা আছে 300 টাকা, দোকান ভেদে একটু কম বেশি নিতে পারে। তো এই ওয়াইপটা আমি সবসময় ইউজ করি, কিন্তু প্রথমবারে কিন্তু আমি এই ওয়াইপটা কিনি নাই, ইভেন আমি ওয়াইপও কিনি নাই। আমি জানতাম না যে এটাও লাগতে পারে, বাট আমার বেবির জন্য হচ্ছে আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা গিফট দিয়েছিল, সেখানে একটা ওয়াইপ ছিল, সেটা হচ্ছে মামি পোকোর এই ওয়াইপটা। এটা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা ওয়াইপ, বাট আমার কাছে সত্যি বলতে এটা ইউজ করে খুবই ভালো লেগেছে। এটার ফ্রেগরেন্স, তারপরে এটার যেই মানে ওয়েট ওয়াইপসের যেই কোয়ালিটিটা, ওভারঅল খুবই ভালো লেগেছে। তোমরা এটা ইউজ করে দেখতে পারো। আমি মনে করি নিউবর্ন বেবিদের ত্বক তো অনেক সেন্সিটিভ থাকে, তখন একটু দাম দিয়ে এটা কিনে নিলে, মানে ফার্স্ট টাইমের জন্য এটা ইউজ করলে এটা খুব ভালো হবে। এবং এটার এক একটা ওয়াইপ কিন্তু টুইঙ্কেলেরটার থেকেও সাইজে অনেক বড়, একটাতেই দেখা গেছে হয়ে যায়। সো এটা তোমরা ইউজ করতে পারো। এটা আমার স্টিল আরও কয়েকটা আছে, আমি ট্রাভেলিংয়ের ক্ষেত্রে এটা এখন আর কি ইউজ করি, বাসায় তো অলওয়েজ টুইঙ্কেলটাই ইউজ করি। এবার আমি কিছু মেডিসিনস দেখাবো। অবশ্যই বাচ্চাকে যে কোনো মেডিসিন খাওয়ানোর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তো আমি এখানে নর্মাল নাপাটা দেখাচ্ছি। বাচ্চাদেরকে তো সবাই আমরা জানি যে টিকা দিতে হয়, টিকা দিলে কিন্তু নাপা সিরাপ আগে আমরা খাওয়াতাম, বাট এখন আসলে বেবিদেরকে ড্রপ খাওয়ানো হয়। এটা খুবই হেল্পফুল ড্রপ, বেবিরা খুব ইজিলি খেয়ে নেয়, যেটা সিরাপ খাওয়াতে গেলে খুব ঝামেলা হয়। তো আমার আরও কিছু ড্রপ আছে। আমার বেবিকে তো এতটা রোদে নেওয়া হয় না, সো D3 আমার ডক্টরের সাজেশনে আমি নিয়েছি, বাট এর আগেও আমি টুকটাক খাওয়াতাম। এই D3টা আমি খাওয়াচ্ছি, মাঝখানে কয়েকটা দিন গ্যাপ দিয়ে আবার খাওয়াবার। এখানে ভিটামিন, মাল্টিভিটামিনের একটা ড্রপ খাওয়াচ্ছি, এটা রিসেন্টলি ডক্টর দিয়েছে ওকে। তো এটা খুবই অল্প পরিমাণে 5-6 ড্রপ খাওয়াতে হয়। এটা যে যে আসলে বেবি বুঝে ডাক্তাররা হচ্ছে সাজেস্ট করে। তো এগুলো আমি আপাতত এই মুহূর্তে খাওয়াচ্ছি। এখানে আমি একটা খুব হেল্পফুল জিনিস তোমাদেরকে দেখাবো। বাচ্চাদের আর কি সবসময় তোমরা যদি ডাইপার ইউজ করো তাহলে কিন্তু র্যাশ হয়ে যায়। তো র্যাশের জন্য কিন্তু অনেক সময় আমরা খুবই টেনশনে পড়ে ডাক্তারের কাছে চলে যাই, যাওয়ার কোনো দরকার নেই। ডাক্তারের কাছে গেলে অনেক রকম মলম দামি, সেগুলো ইউজ করে দেখেছি, বাট নর্মাল এই ডি র্যাশটা ইউজ করলে কিন্তু তোমার বেবির যেই র্যাশটা ওটা জাস্ট 2 ডেজের ভিতর চলে যাবে। দেন বেবিদের একটা নর্মাল প্রবলেম, নাকের মধ্যে একটু খ্যাসখ্যাস আওয়াজ হওয়া, সেটার জন্য আমি প্রথম থেকেই নোজো মিস্টটা ইউজ করে যাচ্ছি। এই নোজো মিস্টটা এখনও আমি ইউজ করি। এটা জাস্ট নর্মাল স্যালাইন, এটা বেশি দিন ইউজ করলে প্রবলেম হয় না। তো এটা তোমরা একটা সাথে রেখে দিতে পারো, কারণ আমি জানি যে নিউবর্ন বেবি থেকে শুরু করে 3-4 মাস পর্যন্ত অবশ্যই বেবিদের নাকে একটু
খ্যাস খ্যাস মনে হয় যেন ঠান্ডা লেগেছে, এরকম একটা সাউন্ড থাকে। দেন এখানে ন্যাভলন পাউডার আমার হাজব্যান্ড নিয়ে আসছে যে ওই র্যাশের জন্য আর কি, জায়গাটা দিলে ভালো হবে, বাট এটা আমার কখনো ইউজ করা হয়নি। আমি রেখে দিয়েছি এটা ইনটেক, কারণ যদি কখনো কাজে লাগে ইউজ করা যাবে। তো মেডিসিনের ক্ষেত্রে তো এগুলাই আপাতত আমার কালেকশনে আছে, আলহামদুলিল্লাহ। আর ওরকম কোনো বড় সমস্যা হয় নাই, আমার আর কোনো ওষুধ খাওয়ানো লাগে নাই। দেন এটাও আমার গিফটের সাথে এসেছিলো, এটা একটা কটন বলের প্যাকেট। এই কটন বলটার কোয়ালিটিটা খুবই ভালো, আমার এটা খুব বেশি ইউজ করা হয়নি, বাট বেবিদের যখন নতুন নতুন তোমরা গোসল করাবে না তখন কিন্তু ওগুলো একটু ভিজিয়ে মুছে দিতে পারো। দেন এটা একটা স্ক্রাবার আছে, এটা দিয়ে আমি বেবির নতুন অবস্থায় চুলগুলোকে ব্রাশ করে দিতাম, ব্রাশ করে মানে গোসল করানোর সময়। এই সেটটা নিয়ে আসছে আমার হাজব্যান্ড টুইঙ্কেল থেকে, দিস ইজ ভেরি এক্সপেন্সিভ, ইম্পোর্টেড। এটা খুবই ভালো, গুড কোয়ালিটি। তোমরা এরকম একটা সেট সাথে রাখতে পারো, সো খুব কাজে লাগবে, এটা কোয়ালিটি অনেক ভালো। দেন এরকম একটা সিরিঞ্জ কিন্তু লাগে অনেকে যাদের ফ্ল্যাট ব্রেস্টের সমস্যা আছে, তখন নতুন বেবিকে আসলে ব্রেস্ট ফিড করাতে প্রবলেম হয়। সো তোমরা এরকম একটা খালি সিরিঞ্জ সাথে রাখলে তোমাদের খুব হেল্প হবে ওই ব্রেস্টটাকে আসলে ঠিক করার জন্য। এটা তোমরা পরে বুঝবা, জাস্ট এরকম একটা সিরিঞ্জ রাখলে হেল্পফুল হবে। এরকম একটা কেচি ওই টুইঙ্কেল থেকে ওই ব্রাশ সেটটা কেনার সময় হাজব্যান্ড এনেছিল, বাট খুব একটা কাজে লাগে না, আমি রেখে দিয়েছি যেহেতু সে এনেছে। দেন সব বাচ্চাদের ড্রপের সাথে এরকম করে একটা ড্রপার আসে, এটা খুবই হেল্পফুল। আমার তো সবগুলো ইউজ করা হয় না, বাট আমি এগুলো রেখে দিয়েছি বাচ্চাদেরকে। শুধু মেডিসিন না, যে কোনো কিছু লিকুইড খাওয়ানোর ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা অনেক কাজে লাগবে। দেন এটা হচ্ছে ফের কটন বাড। আমি জানি এটা বাচ্চাদের কটন বাড না, আমি এটা আমার বাচ্চার কানের জন্য ইউজ করি না। এটা আসলে কানের উপরের অংশে যে ময়লাটা, তারপর নাকের, তারপর পায়ের হাতের ফাঁকের যে ময়লাটা, যেটা হাত দিয়ে ক্লিন করা যায় না, ওইটার জন্য আমি ইউজ করি। দেন আমার বাবুকে আমি এই 2 রকম শাওয়ার জেলি ইউজ করিয়েছি। ফার্স্টে ওর জন্য জনসন্সটা ইউজ করেছি, এখন কোডোমো ইউজ করছি। তো যদি কেউ আর কি একটু সুন্দর ঘ্রাণের জন্য ইউজ করতে চাও তাহলে কোডোমো ভালো, কিন্তু আমার কাছে আসলে ক্লিনিংয়ের দিক থেকে জনসন্স বেশি ভালো লেগেছে, আর প্রোডাক্টও একটু কম ইউজ হয়। সো আমি নেক্সটবার কিনলে আসলে জনসন্সটাই কিনবো। তোমরাও এরকম 2টা ট্রাই করে দেখতে পারো, যেটা ভালো লাগবে ইউজ করবে। দেন জনসন্সের এই লোশনটা নিয়ে আসছে। লোশন আমি বেবিকে খুব বেশি ইউজ করানো হয় নাই যেহেতু গরমের সময় ছিল, বাট জনসন্সটা ভালো। আর কোডোমোর এই পাউডারটা আমার খুব ভালো লেগেছে। জনসন্সের এই পাউডারটা আমার কাছে আছে, বাট এটার তুলনায় আমার কোডোমোটা বেশি ভালো লেগেছে। এটার একটু গ্র্যানুয়েলগুলো একটু মোটা, বাট কোডোমোটা একটু খুব ফাইন হয়, এটা আমার আসলে বেশি পছন্দ। তো তোমরাও এরকম এই 2টা ব্র্যান্ডের যেটা খুশি ইউজ করে দেখতে পারো, বাট সেবামেড বা আদার ব্র্যান্ডগুলো আমার আসলে ইউজ করা হয়নি, সো ওগুলো আমি বলতে পারবো না। এটা হচ্ছে অয়েল, বেবি অয়েল। তো তোমরা সবাই জানো জনসন্স খুবই ভালো। কারোর কাছে যদি ইনস্ট্যান্ট ডি র্যাশটা না থাকে, সে যদি বাবুর র্যাশে এরকম জনসন্স বেবি অয়েলটা অ্যাপ্লাই করে দাও, ইনস্ট্যান্টলি এটা ভালো হয়ে যাবে একদিনের ভিতর, এটা খুবই ভালো। দেন জনসন্সের যে বেবি লোশনটা, এটা কিন্তু ফেসের জন্য খুবই ভালো। আমার বাবুর ফেসে একটু হালকা র্যাশের সাদা সাদা মতো ছিল, আমি কয়েকদিন এই ক্রিমটা ইউজ করেছি জাস্ট, আর কিছু না, ভালো হয়ে গিয়েছে। তো এই আচ্ছা, নেল কাটার ভুললে কিভাবে চলবে? বেবিদের জন্য এরকম একটা ছোট্ট নেল কাটার তোমরা কিনে রাখতে পারো। বড়দের নেইল যেটা দিয়ে কাট করবে ওটা দিয়ে না কেটে, ও সবসময় নখ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, এরকম একটা নেল কাটার রাখলে কিন্তু খুব উপকার আসবে ওর জন্য আলাদা করে। দেন এটা হচ্ছে টিস্যু। আমি বলবো যে তোমরা 2-3 রকমের টিস্যু কালেকশনে রাখার জন্য, কারণ টিস্যু খুব কাজে লাগে বাচ্চাদের। তো আমি এখানে টয়লেট টিস্যু, ফেসিয়াল টিস্যু অনেক কিছুই রেখেছি। ফেরটা খুব সফট হয়। তো এই তো, আশা করছি আমার আজকের ভিডিওটা অনেকেরই অনেক উপকারে আসছে। আর তোমরা যদি কেউ লাস্ট পর্যন্ত দেখে থাকো, প্লিজ একটা লাইক কমেন্ট দিতে ভুলবা না, একটা লাইক দিয়ে দিও, আমাকে একটু ফলো করো।